হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। সকাল সকাল ওই বাড়ি থেকে একবারে স্নান টান করে এই বাড়িতে চলে এসেছি। এখন আমি আর মা মিলে যাচ্ছি একটুখানি বাজারে দরকার আছে। আসলে কালকে রাত্রেবেলা একবার বাজারে গেছিলাম, কিন্তু যেহেতু কালকে মঙ্গলবার ছিল সমস্ত দোকানপাট বন্ধ ছিল। ছাপায় না হ্যাঁ, সমস্ত দোকানপাট বন্ধ ছিল। তো আজকে যাচ্ছি বাড়িতে। আজকে না ছোটোখাটো একটা অনুষ্ঠান আছে, তো কিছু জিনিসপত্র নেওয়ার আছে, আর একবার ব্যাংকেও একটুখানি কাজ আছে। রোদে মুখ চোখ আমার কি আছে সেটা বল। ও আজকে বাড়িতে আমাদের সবচেয়ে ছোট সদস্যের অন্নপ্রাশন আছে, তার জন্য মা কিছু একটা নিতে যাবে। কালকেও আমরা গেছিলাম, কিন্তু মঙ্গলবার বলে সমস্ত দোকানপাট বন্ধ ছিল। এখন আমরা যাচ্ছি, একটা কিছু নেওয়ার মা নেবে আর কি। আর ব্যাংকেও একটু কাজ আছে, বাপি সকাল থেকে তারা দিচ্ছে, তাড়াতাড়ি করে চলে যাই। বিশাল রোদ, চোখ মুখ লাল হয়ে গেছে, টাকলাটাও ফেটে যেতে পারে। চলো যাওয়া যাক। সকাল থেকে আমি দৌড়াচ্ছি, তাড়াতাড়ি চলো। অন্নপ্রাশন উপলক্ষে মা বাচ্চাটার জন্য একটা জিনিস নেবে, যার জন্য এসেছি সোনার দোকানে। তবে মায়ের হাতে যেটা দেখছো এটা নিয়ে নিই। বাচ্চাটার জন্য নিয়েছি একটা আংটি, ওটা নেওয়া হয়ে গেছে, ওটা একটু পর তোমাদের দেখাচ্ছি। এই দোকানটা আমাদের সমুদ্রগড়েরই একটা দোকান। আমি আজকে প্রথমবার আসলাম এই দোকানটাতে। যেটা নিয়েছি সেটার পাশাপাশি দেখলাম অন্যান্য জিনিসের ডিজাইনগুলো খুব সুন্দর। যেমন পাশেই একজন দেখছিলেন এই নেকলেসটা, আমার বেশ পছন্দ হলো, তাই ওনাকে বলাতে উনি আবার আমাদের দেখাচ্ছেন। আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর না কানের দুলের ডিজাইন, মানে হালকা সোনার ওপর সুন্দর সুন্দর ডিজাইন। আর এই দোকানটি হলো আমার ছোটবেলার এক বান্ধবীদের সোনার দোকান। এনাদের বাড়ি আমাদের বাড়ির একদম পাশে, ওই আমরা প্রতিবেশী এক প্রকার। যাই হোক, কথা বলতে বলতে এখানে দেখো আরেকটাও নেকলেস বের করেছে, অসম্ভব সুন্দর দেখতে এই নেকলেসটাও। আর এই যে এই আংটিটা আমরা আজকে নিলাম। আংটির সাইজটা না একটু বড় ধরনেরই নিয়েছি, কারণ এত ছোট বাচ্চা তো, এখন তো আংটিটা পরবেও না। যদি ছোট সাইজ নেওয়া হয় ও বড় হয়ে আবার পরতে পারবে না, তাই মা একটু ওর কথা ভেবে বড় সাইজই নিয়েছে। মায়ের গিফট নেওয়া হয়ে গেছে, এবার আমি দেখছি বাচ্চাটাকে আমি কি দেব। তো এখানে না রূপোর খুব সুন্দর সুন্দর ব্রেসলেট পাওয়া যাচ্ছে। বাচ্চাদের আগে এরকম ব্রেসলেট পাওয়া যেত কিনা আমি জানি না, তবে এখন বললো এগুলো নাকি নতুন উঠেছে। দেখতেও বেশ সুন্দর লাগছে, বেশ ইউনিক। আর এই যে চুড়িগুলো রূপোর, এগুলো তো আগেই দেখেছি, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি, বাচ্চারা এগুলো পরে। তবে আমার এই ব্রেসলেটটা না বেশ পছন্দ হলো। দাঁড়াও দেখি এটার ওজনটা কেমন আসে, একটুখানি দেখে বলে দিচ্ছে। বাজারে কত রকমের নিত্য নতুন জিনিস। সত্যি কথা, ব্রেসলেটটা আমার আজকে প্রচণ্ড পছন্দ হয়েছে। তবে মায়ের হাতের এই চুড়িটা একবার দেখো, এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। ব্রেসলেটটার মতো ডিজাইন, তবে চুড়ি। এই যে গিফট নেওয়া আমাদের হয়ে গেছে, শেষে মায়ের হাতে যে চুড়িটা দেখলে ওটাই আমি নিয়েছি। আর মা যে আংটিটা দেবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। চলো চটপট করে নিয়ে যাই, আজকে আবার বাড়িতে গিয়েই সেই অনুষ্ঠান। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার সময় না মা একটা ওষুধের দোকানে গেছিলো মায়ের ওষুধ আনতে। তো আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো আমাদেরকে ওষুধের সাথে এই লাড্ডুর প্যাকেটটা দিয়েছে। সত্যি কথা বলতে বেশ ভালো লাগলো। সকাল সকাল বাজারে বেরিয়েই অক্ষয় তৃতীয়ার মিষ্টির প্যাকেট হাতে চলে এসেছে। সাধারণত এই প্যাকেটগুলো বাড়িতে সন্ধ্যের পরপর আসে, তবে আজকে সকালবেলা যেহেতু বাজারে গেছিলাম হাতে পেয়ে গেছি। একটা লাড্ডু একদম খুলে খাওয়াও স্টার্ট করে দিয়েছি। বাজার থেকে তো চলে এসেছি অনেকক্ষণ, এসে একটুখানি লাড্ডুও খেয়ে নিলাম। বাইরে পুরো একদম কালো করে মেঘ করেছে, আর এইখানে আমি করছিলাম একটা ভিডিও, যেটা অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো আশা করছি, যদি আমি ভিডিওটা আজকে ছাড়তে পারি। তো এখানে অলরেডি দেখো ওখানে সমস্ত কিছু ছড়ানো রয়েছে, আর বাইরের অবস্থাটা দেখো, পুরো ঝড় স্টার্ট হয়ে গেছে রীতিমতো। এগুলোকে তাড়াতাড়ি করে গোছায়, বা এনি চান্স যদি ঝড় উঠে পড়ে তাহলে আর এগুলো গোছাতে পারবো না। মা অলরেডি চলে গেছে ওই বাড়িতে, বাচ্চাটাকে স্নান টান করাবে। বাপি বারবার ফোন করছে, আমি বললাম মাকে গিয়ে বলো যে পূজা আসছে, একটু কাজ করছে, আসছে। তো চলো এখন যাবো ওই বাড়িতে, বাচ্চাটাকে স্নান করানো হবে, ছোটোখাটো করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হচ্ছে। যাবো একটু পর, আগে এগুলো ভালো করে ক্লিন করে নিই, তারপরে ওই বাড়ি যাবো।
পার্সেল এসেছে, কালকে অর্ডার করেছিলাম, আজকে চলেও এসেছে। বৃষ্টি পড়ছে বাইরে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আনতে গেছি। লাস্টের পার্সেল নিয়ে আমি ছাতা ফোটানোর টাইম, মানে ছাতা ফোটাতে পারিনি। কি পার্সেল এসেছে চলে আবার খুলে তোমাদের দেখাই কি এসেছে। বেসিক্যালি দুটো জিনিস এসেছে, আরো কিছু জিনিস অর্ডার দেওয়া ছিল যেগুলো আসবে, দুটো চলে এসেছে। চলো খুলি কি আছে দেখি। পার্সেল অলরেডি চলে এসেছে, এর মধ্যে রয়েছে, এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। এটা দের বাবা বেরো না, হেয়ার সিরাম, এটা সাইডে থাক, এটাকে খুলতে হবে, দাঁড়াও। না প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে। এখানে আছে লরিয়াল প্রফেশনালের একটা শ্যাম্পু আর কন্ডিশনার অর্ডার দিয়েছিলাম। কন্ডিশনার না, এটা হচ্ছে মাস্ক টাইপের। এটা আমি অর্ডার দিয়েছিলাম, অ্যাবসলিউট রিপেয়ার ফর ড্যামেজ হেয়ার। আমি জানি না আমার হেয়ার আদৌ ড্যামেজ কিনা, দেখি আমার হেয়ারটাই এরকম কোনোভাবেই ঠিক হয় না, তাই আমি এটা অর্ডার দিয়েছিলাম। যাই হোক, এই প্যাকেজিংটা লরিয়ালের আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর একটা প্যাকেজিং এসেছে। এই হচ্ছে কি আমার সিরাম, আর এই হচ্ছে শ্যাম্পু, আর তার সাথে কন্ডিশনার। এইটার না যেটা কালার গার্ডটা আছে সেটা আমার মা ইউজ করে, সেটা আমি 2 একবার ইউজ করেছি, যদিও আমার হেয়ারে কালার নেই। আমার মা যেহেতু হেয়ার কালার করে, মা ওটা ইউজ করে, কিন্তু আমি ওটা ইউজ করে ভাবলাম বেশ সুন্দর তো হয়, তাই আমার যে রেঞ্জটা দরকার সেইটা আমি নিয়ে নিয়েছি। এটা আমি ইউজ করে তোমাদের জানাবো এটা কেমন। আমি এটা রিভিউ দেখেছি, খুবই ভালো, তাই এটা অর্ডার করি। চলো এবার আমি ওই বাড়িতে একটু যাবো, অনেকবার ফোন করেছি, আমি এখনো গিয়ে পারিনি, আমার কাজগুলো করছি না। চলো ওই বাড়ি যাই এবার। দরকার আসছে ভিডিওটা, ওই বাড়িতে না একবার চলে গেছিলাম, এটা না নিয়ে চলে গেছি, লাফাতে লাফাতে বাপি ডেকেছে, আমি দৌড়তে দৌড়তে চলে গেছি। এটা আবার নিতে আসলাম, বাইরে পড়ছে বৃষ্টি। যাবা না? এই যে অন্নপ্রাশনে খাওয়া দাওয়ার যে প্যান্ডেলটা, সেটা আমাদের বাড়ির গ্যারেজের সামনেটাতেই হয়েছে। আর যা বৃষ্টি শুরু হয়েছে, দাঁড়াও একটা দৌড় লাগাতে হবে, তবেই পৌঁছতে পারবো। হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হলো। এখানে বৃষ্টি বলে রান্না বান্না বেশিরভাগটাই যেহেতু হয়ে গেছে, টুকটাক একটু বাকি আছে, সেটাই প্যান্ডেলের তলাটাই নিয়ে চলে এসেছে। ঘরে ঢুকেই দেখলাম সবাই ওপরের ঘরে রয়েছে, বাচ্চাটাও ওপরেই রয়েছে। আর মা এখানে ওর থালাটা সাজাচ্ছে, মানে ওর যে খাবারের থালাটা, যে থালাটায় ও আজকে খাবার খাবে, সেটা সাজাচ্ছে মা। এখানে ভাত রয়েছে, তার সাথে 5 রকমের ভাজা রয়েছে। একদম ভালো সময় এসেছি বলো। আলু ভাজা রয়েছে, একটুখানি মাছ ভাজা, তার সাথে পটল ভাজা রয়েছে, আরও 2-একটা রয়েছে। আর এখানে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে, মানে আজকে অনুষ্ঠান বাড়িতে যা যা খাবারের মেনিউ হয়েছে সেগুলোই ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে রয়েছে একটা বড় কাতলা মাছের মাথা। আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ যিনি, অবশেষে তার দেখা পাওয়া গেছে। একবার দেখো ওকে, সেজে গুজে একদম রেডি। তবে শুনেছি অনুষ্ঠানের মানে অন্নপ্রাশনের দিন নাকি সমস্ত বাচ্চারাই কান্নাকাটি করে। দেখতে হয়তো খুব একটা ভালো লাগে না, কারণ বাচ্চারা কাঁদলে তো ভালো লাগে না। তবে আমাদের গুবলু একদমই কান্নাকাটি করছে না, কি হাসি দেখো ওর। আপনি ওখানটা বসে যান না। সব আইটেম একটা করে নিয়ে দুটো ভাত মাখিয়ে নাও। এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও তো, এদিকে তাকাও। হ্যাঁ, মনে হচ্ছে চুমু দিচ্ছে। টাকা দেয়নি, দিয়েছে টাকা। কি নেব? চাষবাসই করো।
আপনি ওইদিকে যান, সামনে না বাবা এতক্ষণ ধরে বাড়ির সবাই ওকে আশীর্বাদ করলো, এত রিচুয়াল হলো, কোনো কান্নাকাটি নেই। টোপর পরে, মালা পরে, ধুতি পাঞ্জাবি পরে একটুও কান্নাকাটি করেনি। এখনও একটু করছে রিল্যাক্স। আর ঘড়িতে বেশ অনেকটাই সময় হয়ে গেছে, আমরা এবার একে একে সবাই খেতে যাব। মোটামুটি অর্ধেক জনের খাওয়া দাওয়াই হয়ে গেছে, আমরা ওই লাস্ট ব্যাচ বসেছি। ময়ূরীও এসেছে, আমাদের নতুন বউ, দেখে নিশ্চয়ই তোমরা চিনতেই পারছো। আমি, ময়ূরী, মা আর সৃজা একটা টেবিলেই বসে গেছি। অনুষ্ঠান বাড়ি তোমাদের একটুখানি ফাঁকা ফাঁকা মনে হতে পারে, আসলে সদ্য ময়ূরীর বিয়ে থেকে সবাই বাড়ি গেছে তো এত তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা পড়েছে, অনেকেই দিদিরা আসতে পারেনি। যাই হোক, আমরা এখানে খেতে বসে গেছি, ঘড়িতে 3:30 বাজে। আসলে বাড়িতে একটা অনুষ্ঠান হলে না কোনো দিকে আর তাকানো হয় না। খাবার দাবারের মেনুতে তো রয়েছে সমস্ত লোভনীয় খাবার দাবার। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। তবে শুধু খাওয়া দাওয়া না করছি না, এখানে বড় একটা গল্পের আসর বসেছে, সেইগুলো চলছে। আর তার সাথে চলছে জোর কদমে খাওয়া দাওয়া। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এঁচোড় চিংড়ি, কাতলা মাছ, ইলিশ মাছ, আর তার সাথে তো মিষ্টি, চাটনি, পাঁপড়, দই সমস্তটাই রয়েছে। খাবার দাবার খেয়ে বেশ অনেকক্ষণ ওখানে গল্পগুজব করলাম। আস্তে আস্তে মনে হয় বৃষ্টি আসছে, তাই আমরা ঘরে চলে এসেছি। এছাড়াও না আজকে বিকেলবেলা একটুখানি নবদ্বীপ যাওয়ার প্ল্যান আছে। বিকেল তো না, বিকেল হয়েই গেছে, ওই সন্ধ্যের দিকে বেরোবো। আজকে একটু লেটই হয়ে গেল। সৃজা এই স্ট্রেটনারটা নিয়ে এসেছে, এটা সৃজার না, হয়তো এটা বৌমনির কাছ থেকে সৃজা এই স্ট্রেটনারটা নিয়ে এসেছে ওই মনার অন্নপ্রাশনে সাজগোজ করে যাবে বলে। তবে তখন আরও চুলটা স্ট্রেট করতে পারেনি। এখন আমি যাব নবদ্বীপ, আমি আর মা। তবে ও আমাদের পেছন কিছুতেই ছাড়বে না, ও নাকি আমাদের সাথে যাবে। ও বলেছে ওকে তো আর রেখে আমরা যেতে পারবো না। এখন বলছে আমি নবদ্বীপ যাব, আজকে অক্ষয় তৃতীয়া, আমার চুলটাকে একটু ভালো করে স্ট্রেট করে দাও। এই যে ওর চুলটাকে আমি মোটামুটি একটুখানি স্ট্রেট করে দিলাম। আসলে ওর মাথায় অনেক চুল তো, আমার না সত্যি কথা ধৈর্যে কোলাচ্ছে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ধরে সুন্দর করে স্ট্রেট করে দিই। সামনের পোর্শনটা আমি একদম ভালোভাবে স্ট্রেট করে দিয়েছি, আর ওর চুলটা না এমনিতেই স্ট্রেট, বড্ড ভালো লাগছে দেখতে। সৃজার চুলটা স্ট্রেট করতে করতে আমারও না একটু লোভ হলো, আমার চুলটা একটুখানি স্ট্রেট করে নিই। চট করে না আমি এরকম স্ট্রেটনার বা কার্লার আমি হেয়ারে ইউজ করি না এরকম ডেলি বেসিসে, যদি না কোনো অনুষ্ঠান থাকে। আমার চুলটা মোটামুটি একটুখানি ওয়েভি, জাস্ট একটুখানি আয়রনটা দিয়ে নিয়েছি, আর দেখো কি সুন্দর স্ট্রেট হয়ে গেছে। চলো, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা বেরোই। বললাম না সৃজা ছাড়বে না, ঠিক সেজে গুজে দেখো টোটোতে উঠে পড়েছে। যেহেতু অনেকটা রাত করে যাচ্ছি, তাই আজকে আমরা টোটো করে নবদ্বীপ যাচ্ছি। আর মা যেহেতু খাওয়া দাওয়া করেই আজকে আর রেস্ট নেয়নি, টোটোতে উঠে পড়েছে, তাই মা এখানে নিয়েছে একটা লাহোরি জিরা। আমরা একটুখানি এই লাহোরি জিরা খেতে খেতে যাচ্ছি নবদ্বীপের দিকে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ডে আমাদের ছিল ইনভিটেশন। আজকে সকালেও আরেকবার কল করেছিল, যার জন্য ভাবলাম নবদ্বীপ এসেছি যতক্ষণ একবার দেখা করে যাই। এখানে আমাদের টুকটাক কিছু কাজ আছে, মেনলি মায়ের কাজ আছে, মা সেগুলো কমপ্লিট করছে, আর আমরা দুজন এখানে আমাদের যা কাজ সেটা করছি। নিচে আমাদের যে কাজ ছিল সেটা হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে বিলিংয়ের জন্য। অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ডটাকে এত সুন্দর করে সাজিয়েছে, আর সত্যি কথা বলতে এই দোকানে আসলে একদম মনে হচ্ছে না যে সোনার দাম বেড়েছে। দোকানটায় পুরো ভিড়ে ভর্তি, অন্য সময় এরকম ভিড় কখনোই থাকে না। আসলে সবারই তো ইনভিটেশন থাকে, তাই সবাই এসেছে। আর অক্ষয় তৃতীয়ার দিন নাকি সোনা কেনাও বেশ ভালো হয়। নবদ্বীপ থেকে আমরা বাড়িতে চলে এসেছি, আর আমি একেবারে না এই বাড়িতেই চলে আসলাম,
কারণ অনেকটা রাত হয়ে গেছে, ঘড়িতে অলরেডি 9:30 মতো বাজে। তো এর সেনকো গোল্ডের পর আমরা গেছিলাম একটুখানি মোর সুপার মার্কেটে, বেশ কিছু জিনিসপত্র কেনার ছিল। কী কী জিনিসপত্র কিনলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখিয়ে দেবো, কারণ ওগুলো নিয়ে মা চলে গেছে বাড়িতে। আর আমার টুকটাক যে জিনিসগুলো আজকে দরকার, মানে কালকে সকালে উঠে দরকার, সেগুলো নিয়ে চলে এসেছি এই বাড়িতে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে জানাতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি রাত্রেবেলা এখানে এসেই না এই লাইটগুলো জ্বালিয়ে দিই, রুমটা দেখতে খুব সুন্দর লাগে। যাই হোক, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। গুড নাইট অ্যান্ড বাই বাই।